আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশে দেশব্যাপী আলোচনা সমালোচনা বয়ে যাচ্ছে এবং সেই আলোচনা সমালোচনার ভিত্তিতেই কিছু কথা বলার আগ্রহ আমার। সেই আলোচনা সমালোচনার মধ্যে যে তারা যেভাবে দম্ভ প্রকাশ করেছে কালকে আত্মপ্রকাশ মঞ্চে, সেই দম্ভের কিছুটা সমালোচনার দাবি রাখে এবং সেই বিষয়ে তাদের বিষয়ে আজ পত্রপত্রিকাগুলো যে শিরোনাম করেছে, বিভিন্ন পত্রিকা বিভিন্ন রকম শিরোনাম করেছে, তা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার শপথ, প্রথম লক্ষ্য নতুন সংবিধান, জুলাইয়ের নায়কদের নতুন যাত্রা, নতুন বাংলাদেশ গড়ার শপথ, অভ্যুত্থান থেকে জন্ম নিল এনপিসি। এরকম আরও অনেক পত্রিকা অনেক রকম শিরোনাম করেছে, কিন্তু এখানে ডান বাম শিবির কওমি সবাইকে নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে। এখানে এই কমিটিতে কোনো একক চিন্তাধারার মানুষ নয়, বিভিন্ন চিন্তাধারার মানুষ বা যুবকরা এখানে ইনভলভ হয়েছে। সেই যুবকরাই এই সংগঠনকে চালাবে। এখন দেখার বিষয়, বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু অনেক রাজনৈতিক দলের সারিতে এই আরও একটি যে রাজনৈতিক দল এখানে সংযোগ হলো, এই রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে আন্দোলন সংগ্রাম করে, যেভাবে সরকার পরিচালনা করে, এইটা একটু ব্যতিক্রম হবে। এটা তাদেরও বক্তব্য এবং এটা আমরা প্রত্যাশা করি তাদের চেয়ে আলাদা হবে। তারা ভারত পাকিস্তান বিরোধী, পূর্বের যে সরকারগুলো দেখা গেছে কেউ পাকিস্তান কেউ ভারত, শুধু সরকার নয় এবং রাজনৈতিক দলগুলো ভারত পাকিস্তানের দিকে তাদের একটি মোহ রয়েছে। সেই মোহটা থেকে তারা মুখ ফিরিয়ে এই মোহ থেকে মুখ ফিরিয়ে কার্যক্রম পরিচালনা করার জন্য এনপিসি প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা বলেছে নেতা নির্ভরশীল হবে না, নীতি নির্ভরশীল হবে। তারা এক নায়কতন্ত্র হবে না এবং একজন নেতা বা একজন পরিবারের নির্ভরশীল কোনো দল হবে না। এটা নীতির উপর নির্ভর করবে নেতা সৃষ্টি করা। এইভাবে তারা তাদের যে আত্মপ্রকাশ, সে আত্মপ্রকাশে তাদের বিভিন্ন নেতারা বক্তব্য রেখেছেন। সবাই তরুণ এবং একজন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক বা প্রবীণ সাংবাদিক বলা চলে, তিনি বলেছেন, তিনি একটা ইউটিউব চ্যানেলে তিনি কথা বলেছেন যে এখানে শুধু তরুণ না, এখানে শিশুরাও রয়েছে এবং শিশুরাও এই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে। এবং তিনি আরও যে সমালোচনাগুলো করেছেন, যে সেই সমালোচনাগুলোর মধ্যে একটি, তারা যেহেতু স্বচ্ছতা চায়, তাদের মধ্যে যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা যদি প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তো তাদের মধ্যে প্রথমেই স্বচ্ছতা নেই বললেই চলে। যেমন এত বড় একটা অনুষ্ঠান করে যে আত্মপ্রকাশ করলো, এই অনুষ্ঠানের যে ব্যয়, যে অর্থ, সেই অর্থটা কোথা থেকে এসছে এই বিষয়টা তো তারা প্রকাশ করতে পারতো। তারা তো প্রকাশ করলেন না। কোন প্রতিষ্ঠান তাদেরকে টাকা দিয়েছে বা কোন ব্যক্তি তাদেরকে ডোনেট করেছে, এই বিষয়টা তো পরিষ্কার করলে জনগণের কাছে আরও আত্মবিশ্বাস বেড়ে যেত। একজন প্রবীণ সাংবাদিকের এই মন্তব্য শোনা গেছে। এবং যে সংবিধানের কথা বলা হয়েছে, নতুন সংবিধান তারা রচনা করবে, কিন্তু সংবিধান রচনা তো খুব সহজ কথা নয়। একটি দল ইচ্ছে করলেই তিনি সংবিধান কি রচনা করতে পারে? মোটেই না। এই সংবিধান পরিবর্তন করতে হলে বা পরিবর্তন করতে হলে, অথবা এই সংবিধানকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে বাদ দিয়ে নতুন সংবিধান গড়তে হলে তো সংসদ দরকার। সেই সংসদ কি, তারা কি সেই সংসদে গিয়েছেন? সংসদে যাওয়ার পরে সেটা হতে পারে। সংসদে না যেয়েই তারা আগে থেকেই এইভাবে যে বক্তব্য দিয়ে যাচ্ছেন, এই বক্তব্যগুলো কতটা যৌক্তিক সেটা বিবেচনার বিষয়। তাদের যে হুঙ্কার,
এই হুঙ্কারগুলো অনেকেই পছন্দ করছেন না, এই নিয়ে তাদের সমালোচনা দেখা গেছে। জুলাই নায়কদের এই দল কতটা সফল হতে পারবে সে বিষয়ে অনেকের প্রশ্ন, যে তাদের যে ধৈর্য, সহনশীলতা এবং যে কৌশল, সেই কৌশল যদি অবলম্বন করতে না পারে তাহলে এই দল ততটা এগুতে পারবে বলে মনে করেন না অনেকেই। অনেক বিশেষজ্ঞরা, রাজনৈতিক বিশ্লেষকরা সেটাই মনে করেন। সেকেন্ড পাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচন চায় তারা। এখন তারা গণপরিষদ নির্বাচন চাচ্ছে, এই মুহূর্তে তারা সংসদ নির্বাচনের পক্ষে নয়। এই বিষয়টা বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা মনে করে যে নতুন করে যে বাংলাদেশ আবার নির্মাণ করতে যাচ্ছে, সেই হিসাবে এই এই গণপরিষদ নির্বাচনটাই জরুরি। আর গায়ের জোরে যে কথাবার্তা, যেহেতু তারা যুবক এবং ইয়াং, তারা একটু গায়ের জোরে কথাবার্তা বলবে, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে মনে রাখতে হবে, আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠা হয়েছিল, তারপর অন্যান্য দল যে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে বা অন্যান্য দল জাসদ প্রতিষ্ঠা হয়েছিল, যারা প্রতিষ্ঠা করেছিলেন তখনও কিন্তু তারা ইয়াং ছিলেন। তারা কিন্তু এইভাবে গায়ের জোরে কোনো কথা বলেননি। তাদের কথাবার্তা ছিল, তারা যে প্রতিষ্ঠা লগ্নে তাদের যে রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠা করেছিলেন, তাদের কথাবার্তার মধ্যে অনেক সহনশীলতা দেখা গিয়েছে। সেই সহনশীলতার অভাব রয়েছে এনসিপির যারা প্রতিষ্ঠাতা এখন, তাদের মধ্যে। আমরা তাদের সহনশীলতা ফিরে আসুক এই আশা আমরা করতেই পারি, এবং তারা এই রাজনৈতিক দলকে এগিয়ে নিয়ে যাক এবং বাংলাদেশকে একটি ভালো রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করুক, গণতন্ত্র প্রতিষ্ঠিত করুক। এই প্রচেষ্টা তাদের অব্যাহত থাকবে, এবং অব্যাহত থাকলে যদি তাদের মধ্যে কোনো দুর্নীতি না ঢোকে বা অসততা না ঢোকে, তাহলে হয়তো তারা সেটা পারবে। তবে ইতিমধ্যেই যে সমস্ত খবর আসছে সেটা হচ্ছে, এদের মধ্য থেকেই কেউ কেউ দুদককে ফোন করে বলছে যে অমুকের বিরুদ্ধে তদন্ত করা যাবে না, সেমুকের বিরুদ্ধে তদন্ত করা যাবে না। এই সমস্ত যে যদি এই ধরনের কোনো মানসিকতা থেকে থাকে, তাহলে সেটা পরিহার করতে হবে। পরিহার না করলে সেই আগের মতোই হবে, যে নতুন বোতলে পুরনো মদ, সেই অবস্থা সৃষ্টি হবে, যে রাজনীতির কোনো পরিবর্তন হবে না। দর্শক, আল্লাহ হাফেজ।